ছোটবেলায় দিদার হাতের সেই গরম গরম হাঁড়ি ভরা পিঠা মনে আছে? আজ সেই খাবারগুলো কোথায় হারিয়ে গেল? ভাত, ডাল, মাছ এগুলো তো প্রতিদিনের সঙ্গী। কিন্তু জানেন কি, একসময় বাঙালি রান্নাঘর জুড়ে ছিল এমন কিছু খাবার যেগুলোর নাম আজকের প্রজন্ম হয়তো কোনোদিন শোনেইনি। চলুন জেনে নেওয়া যাক হারিয়ে যাওয়া কিছু বাঙালি খাবারের নাম, যেগুলো একসময় আমাদের রান্নাঘরের অঙ্গ ছিল। পান্তা ভাত প্লাস আলু ভর্তা প্লাস কাঁচা লঙ্কা। আজ পান্তা ইলিশ পয়লা বৈশাখের রেস্টুরেন্টে খাওয়া হলেও আগেকার দিনে প্রতিদিনের মতো সাধারণ মানুষ খেত পান্তা ভাত, বিশেষ করে গ্রীষ্মকালে। মোয়া বা চিড়ের সন্দেশ আজ বাজারে দু এক জায়গায় পাওয়া গেলেও আগে ঘরে তৈরি হতো মোয়া, চিড়ের সন্দেশ। আর উৎসব মানেই ছিল এই মিষ্টির ঘ্রাণ। বাঁশকলার তরকারি বা কচু শাকের ঝোল, প্রাকৃতিক সবজি যা আজকাল বাজারে তেমন দেখা যায় না। কচু শাক আর কাঁচা লঙ্কার ঝোল ছিল একসময় দরিদ্রের খাদ্য, ছিল পুষ্টিকর অথচ হারিয়ে যাচ্ছে। চিতল মাছের মুড়ো দিয়ে ডাল, এখন চিতল পাওয়া যায় কম, আর এই রেসিপি তো বহুজন ভুলেই গেছেন। বিভিন্ন ধরনের পাতুরি, ইলিশ পাতুরি ছাড়া আগে নানা মাছ এমনকি ডিম দিয়েও পাতুরি বানানো হতো। আজকাল সেই সব কমই দেখা যায়। কেন হারিয়ে যাচ্ছে এই খাবারগুলো? এই সব খাবারগুলো হারিয়ে যাওয়ার পেছনে আছে অনেক কারণ। শহুরি জীবনের ব্যস্ততা, নতুন প্রজন্মের খাদ্যাভ্যাসে পরিবর্তন, কিছু উপাদানে দুষ্প্রাপ্যতা এবং ধীরে ধীরে হারিয়ে যাওয়া রান্নার ঐতিহ্য। আপনাদের বাড়িতে কি কোনো পুরনো খাবারের স্মৃতি আছে? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর বাংলা জ্ঞানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য এক পর্বে নতুন কোনো হারিয়ে যাওয়া গল্প নিয়ে। ধন্যবাদ।